বিএনপির নির্বাচনী জোটে দেখা দিয়েছে অসন্তুষ্টি। দলটির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থীরা। দলীয় আদেশ অমান্য করে লড়ছে বিএনপির অন্তত ৭২ জন। ফলে বাড়ছে ভোট ভাগ হওয়ার শঙ্কা, যার সুযোগ নিতে জোর চেষ্টা করছে জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। কি ঘটছে বিএনপির নির্বাচনী জোটের ভেতরে? জামায়াতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে নিতে চাইছে সুযোগ? চলুন আজকের স্টার এক্সপ্লেন্সে জানি ভেতরের ঘটনা। আসন্ন জাতীয় নির্বাচনের টিকিট পায়নি বিএনপির সাবেক ও বর্তমান স্থানীয় অনেক নেতা। ফলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে অনেকে। দফায় দফায় আলোচনা, বারবার সতর্কবার্তা এবং বহিষ্কারের পরেও বিএনপি থামাতে পারেনি বিদ্রোহী প্রার্থীদের। এই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানো অনেক স্থানীয় নেতাদের শাস্তি দিয়েছে দলটি, কিন্তু এতে বিএনপির তৃণমূল পর্যায়ে বেড়েছে ক্ষোভ। ফলে শঙ্কা বাড়ছে হতে পারে ভোট বিভাজন, যা বিএনপির নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঢাকার ৭ আসনে বিএনপির হামিদুর রহমানের বিপক্ষে একই দলের বিদ্রোহী প্রার্থী ইসহাক সরকার। ঢাকা ১৪ আসনে বিএনপির আলোচিত প্রার্থী সানজিদা ইসলাম তুলির সামনে নির্বাচন করছেন বিদ্রোহী প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক। ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে বিএনপির ৬ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ জেলার ১১টি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৭ জন। এছাড়া নোয়াখালী, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জেও রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। তিনি ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু তার আসনেও রয়েছে বিদ্রোহী প্রার্থী। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজের দল বিলুপ্ত করে যোগ দেন বিএনপিতে। তাকে মনোনয়ন দেওয়া হয় কিশোরগঞ্জ ৫ আসনে, কিন্তু তার অভিযোগ এই আসনের অনেক কমিটি তার সাথে কাজ করছে না। এই কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান। তার পক্ষে প্রচারে অংশ নেওয়ায় দলটির ১৭ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন, তবে তার আহ্বান উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহী প্রার্থীরা। বিএনপির নির্বাচনে এমন বিভাজন কি জামায়াতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল সুযোগ হিসাবে দেখছে? বিএনপির বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন আসনে দলটির ভোট ভাগ হয়ে যেতে পারে। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কথা মাথায় রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে জামায়াতে ইসলামী। এতে তাদের বাড়তি সুবিধা হবে, এ কথা প্রকাশ্যে স্বীকার করছে না দলটি। তবে দলটির জ্যেষ্ঠ নেতারা সমকালকে বলেছেন, নির্বাচনের হিসাব পাল্টে দিতে পারে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের ৯৪টি আসনে জামায়াত জোটের অবস্থান দুর্বল ছিল। এই দুই বিভাগে ৫-৬টির বেশি আসন জয়ের ব্যাপারে আশাবাদী ছিল না দলটি। এই দুই বিভাগের ৩৫টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এই সংখ্যা বাড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সমকালকে বলেন, দেশের যে কোনো যোগ্য নাগরিক নির্বাচন করতে পারেন। কাউকে বিএনপির বিদ্রোহী নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করছে জামায়াত জোট। তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করায় কিছু জায়গায় জামায়াতের সুবিধা হতে পারে, তবে তাদের ভরসায় নয়, জামায়াত নিজের শক্তি এবং জনগণের ভরসায় নির্বাচন করছে বলে জানান তিনি।